সহজভাবে যদি স্মৃতিসৌধ ড্রয়িং করতে চান বা কাউকে যদি শেখাতে চান তাহলে এই ভিডিওটি দেখুন। আশা করছি আপনি শিখতে পারবেন, অন্য কেউ ইজিলি শেখাতে পারবেন। একটি স্কেল, প্লাস্টিকের স্কেল নিলাম, বড় স্কেল, 1 ফিটের স্কেল। দেখুন এভাবে ধরলাম এবং মাঝামাঝিতে একটি দাগ দিব। 1 স্কেল পরিমাণ A4 সাইজের কাগজে 1 সেমি। এই যে একটা দাগ দিলাম, এই বরাবর হালকা করে একটা দাগ দিব, দাগটা কিন্তু হালকা হবে। এরপর দেখুন 1 ইঞ্চি পরিমাণ, এই যে 6-এর পর 7-এ, এরপর 8-এ, এরপর 9-এ, এরপর 10-এ, 11-য় এবং 12 পর্যন্ত এখানে টেনে দিলাম। যে কয়টা দাগ আছে সেই কয়টা দাগে আমরা 1 ইঞ্চি পর পর দাগ দিব। এরপর দেখুন 6-এর দাগটা একটু বড় করে রাখবো, অর্থাৎ এটা হচ্ছে মাঝের দাগ। উপর দিকে আমরা এই যে 7 ইঞ্চি পরিমাণ উপরে দিব। 7 ইঞ্চি পরিমাণ উপরে তুললাম স্কেলটি। এরপর দেখুন সোজা করে তুলতে হবে। এটা হালকা করে একটা দাগ দিলাম। হালকা করে দাগ দেওয়ার পর 1 ইঞ্চিতে, 2 ইঞ্চিতে, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি এভাবে দাগ দিলাম। এখন দেখুন স্কেলটি এভাবে ধরলাম, এই যে এটার মাথায় ধরলাম, এই যে সোজা এটার সাথে মেলালাম। আবার দেখুন এখান থেকে এটার সাথে সোজা মেলালাম। এরপর এই যে এই দাগটি বাদ রেখে এই বরাবর এখান থেকে দেখুন আমরা এটাতে দাগ টানবো। তারপর এই যে দাগ দেখতে পাচ্ছেন এই বরাবর এখান থেকে এখানে দাগ টানবো। এই যে তারপর এই বরাবর দেখতে পাচ্ছেন, এই সোজা করে ধরবো, এখানে একটা দাগ টানবো। এই যে এটা দেখতে পাচ্ছেন এই সোজা বরাবর এখানে এটাতে, এবং শেষে এই যে দাগ দেখতে পাচ্ছেন। যদি সমস্যা হয় স্কেল দিয়ে এভাবে ধরতে পারেন, এই যে এখান থেকে এটাতে টানবো। একই রকম করে আমরা অপর পাশেও টানলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মৃতিসৌধর একটি শেপ চলে আসছে। এরপর এই দাগগুলো আমাদের ডাবল করতে হবে। এই যে মাঝ বরাবর একটা দাগ স্কেলটি ধরলাম এবং সোজা করে এতদূর পর্যন্ত টানলাম। আবার দেখুন এখানে ধরলাম, এই যে এখানে টেনে ডাবল করে দিলাম। এভাবে আমাদের দাগটি, প্রত্যেকটা দাগ ডাবল করতে হবে। যদি বুঝতে সমস্যা হয় আবার দেখুন, এই যে এইখানে ধরলাম, এই যে ডাবল করলাম। আবার দেখুন এখানে ধরলাম, এই যে ডাবল করলাম। আবার দেখুন এখানে ধরলাম, ডাবল করলাম। এখানে ধরে ডাবল করলাম। খুব ইজি, স্কেল দিয়েই ইজিলি আমি ড্রয়িং করছি। এই দাগগুলো দেখুন নিচের সোজা দাগ বরাবর আমরা শুধু টেনে দিব। অপর পাশেও আমরা সেম ভাবে দাগ টানলাম। এবার দেখুন স্কেল দিয়ে এই যে এই দাগটা সোজা আছে, এরপর একটু উপরে তুলে দিলেন। তুলে দেওয়ার পর এইভাবে এই যে 1/2 ইঞ্চিরও একটু কম পরিমাণ একটা দাগ দিতে হবে আমাদের। এটা হালকা দাগ হবে। হালকা দাগ হয়ে কি হবে, এই যে দেখুন এখান থেকে উপর দিকে যাবে, আবার এটা এটার সাথে মিলবে। এই যে দেখুন এভাবে খুব ইজিলি স্মৃতিসৌধ আঁকা অনেক সহজ। যদি বুঝে আঁকতে পারেন তাহলে অনেক সুন্দর হবে। এভাবে আপনি ধাপে ধাপে বা স্টেপ বাই স্টেপ কাউকে ড্রয়িং শেখাবেন, তাহলে খুব ইজিলি শেখাতে পারবেন। এবার ছোট স্কেল দিয়ে এই মাঝ বরাবর দেখুন একটা সোজা দাগ টানবো। একটা না, দুইটা দাগ দিব, একটা, এই যে দুইটা। এবার দেখুন এই মাথা থেকে
এটার সাথে আমরা এভাবে মিলে দিব, উপর দিকে, এখান থেকে আবার উপর দিকে এটার সাথে। আবার দেখুন এখান থেকে এই যে ডট আছে এই ডট পরিমাণ এটার সাথে মেলাবো, আবার নিচে এটার সাথে মেলাবো। এই যে এইখানে ধরবো এবং এটার সাথে মিলে দিব, ত্রিভুজের মতো করব নিচের দিকে। আবার এখান থেকে উপরের দিকে একটা ত্রিভুজের মতো করতে হবে। তাহলেই স্মৃতিসৌধ আঁকা শেষ হলো। রাবার দিয়ে এবার মাঝের দাগগুলো আপনি মিশে দিতে পারেন। তাহলে দেখুন কত সুন্দর লাগছে। যদি সামনে পুকুর দিতে চান, স্মৃতিসৌধের সামনে একটি পুকুর আছে, এই পুকুরটা যদি আপনি দিতে চান, দেখুন সোজা করে একটা দাগ দিবেন যদি দিতে চান। আর যদি না চান তাহলে প্রয়োজন নেই। এভাবে একটি দাগ দিবেন, এভাবে একটি দাগ। এরপর দাগটি আমাদের ডাবল করতে হবে, তবে এখানে একটি সোজা দাগ দিতে হবে, এখান থেকে একটা সোজা দাগ দিতে হবে। খেয়াল করুন এটা কিন্তু সোজা দাগ। এরপর নিচের দিকে একটি দাগ টানবেন, এদিকেও নিচের দিকে একটি দাগ টানবেন। এরপর এই দুটো দাগ সোজা মিলে দিবেন। তাহলে দেখুন পুকুরের শেপ হয়ে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো টেকনিকটি? সহজে আপনাদের শেখাতে পারলাম কিনা, আপনারা বুঝতে পারলেন কিনা কমেন্ট করে জানাবেন। আপনাদের শেখাতে পারলেই আমার সার্থকতা। যদি সহজে শেখাতে পারি তাহলে আমার ভালো লাগে। ভিডিওটি আপনাকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, যাতে অন্যরাও শিখতে পারে।